এবার শীতের আগে আমি ছাদ বাগানে কি কি গাছ বসিয়েছি, আমি এখানে বসিয়েছি গাঁদা গাছ। দেশি গাঁদা অল্প পরিচর্যায় খুব সুন্দর ফুল হয় এবং প্রচুর ফুল হয়, অনেক দিন ফুল থাকে। আমি সেই কারণে দেশি গাঁদা খুব পছন্দ করি। হালকা দোআঁশ মাটিতে অল্প একটু সরিষার খোল আর পাতা পচা সার দিলে গাঁদা গাছ খুব ভালো হয়। আমি এবার কত কম খরচে ফুল গাছের শখ আপনি মেটাতে পারবেন সেই কারণে ব্যারেল কেটে এই সব ট্রে আমি বানিয়েছি, আগের ভিডিওতে আপনারা দেখে নেবেন। আর অধিকাংশ ক্ষেত্রেই আমি দানা থেকে চারা তৈরি করে সেগুলিকে বসিয়েছি। কসমস গাছগুলি দেখুন বেশ বড় হয়ে গেছে। এবার অল্প করে একটু মাটি আমি বাড়িয়ে দেব। বন্ধুরা দেখুন, শীত ভালোভাবে পড়ার আগেই আমার চন্দ্রমল্লিকা গাছে কুঁড়িতে ভরে গেছে। বন্ধুরা, মাদার চন্দ্রমল্লিকা গাছ কিভাবে রাখতে হয় আমার আগের ভিডিওতে দেয়া আছে, আপনারা দেখে নিন। সেই গাছ থেকে আমি কাটিং করে প্রচুর চন্দ্রমল্লিকা গাছ আমি এই হাফ ড্রামে সব বসিয়েছি। দেখুন অলরেডি তাতে কুঁড়িতে ভর্তি, সাদা, হলুদ, খয়েরি, লাল, প্রচুর কালারের চন্দ্রমল্লিকা এখানে আছে। ফুলি চেরি গোল্ড বা সাদা গাঁদা। আপনারা যারা গাছ করতে চান কিন্তু বেশি পয়সা টব এবং আনুষঙ্গিক জিনিসে খরচা করতে চান না, তাদের জন্য এই ভিডিওটি উপযোগী। দেখুন অল্প জায়গায় কতগুলি সাদা গাঁদা গাছ আমি বসিয়েছি। শীতের ফুল গাছ করছেন আর আপনার ছাদ বাগানে দুই একটি ডালিয়া গাছ থাকবে না, তা কি সম্ভব? ডালিয়া গাছ হালকা দোআঁশ মাটি মানে বাগানের মাটিতে একটু জৈব সার পেলেই খুব সুন্দর হয়। এখানে আমি ডালিয়ার দানা নিয়ে এসে দুই ধরনের ডালিয়া গাছ আমি করেছি। এই কয়েকদিনের ভিতরে দেখুন গাছগুলি কত বড় হয়ে গেছে। একটি ছোট আকৃতির ডালিয়া যাকে বলে ড্রাপ ডালিয়া, আর একটি বড় আকৃতির ডালিয়া যেগুলি স্বাভাবিকভাবে সব জায়গায় দেখা যায়, সেই ডালিয়া গাছ আমি এখানে করেছি। এই হচ্ছে গ্ল্যাডিওলাস। এই গাছটি আমি কিনে এনে বসিয়েছি। এই গাছটি আমরা কলা ফুল গাছের সাথে তুলনা করতে পারি, প্রচুর ফুল হয় এবং কালারফুল, বিভিন্ন কালারের ফুল এতে পাওয়া যায়। হালকা দোআঁশ মাটিতে এই গাছটি ভালো হয় এবং এই গাছে অল্প করে একটু ডিএপি সার দিয়ে দেবেন। অল্প করে মানে 1 চামচ, চা চামচের 1 চামচ। এটি আমার ইনকা গাছ। ইনকা গাছ করা যে এত সোজা আপনি না দেখলে ভাবতেই পারবেন না। ভিভার, অ্যারো, সিনজেন্টা এই সমস্ত কোম্পানির দানাগুলি খুবই ভালো। তার থেকে এই দেখুন কত সুন্দর গাছ হয়েছে। ইনকা গাছ পটাশ সার একটু বেশি পছন্দ করে, সেই কারণে একটু পটাশ সার বেশি পরিমাণে দেবেন, না হলে কিন্তু ফুল বড় হবে না। প্রথম ফুল কেটে ফেলে দেওয়ার দরকার নেই। হালকা দোআঁশ মাটিতেই এই গাছ ভালো হয়। টবের মাটি মাঝে মাঝে একটু খুঁচিয়ে দেবেন। এটি পিটুনিয়া, সবার পছন্দের গাছ। গত বছর আমি দানা সংগ্রহ করে রেখেছিলাম, ভিডিওটি দেখে নেবেন। দেখুন সেই দানা থেকে কত সুন্দর গাছ হয়েছে, অলরেডি তাতে কুঁড়ি চলে এসছে। পিটুনিয়ার দানা সংগ্রহ করা খুব বেশি কঠিন ব্যাপার নয়। খুব ছোট ছোট দানা হলেও সেগুলি সংগ্রহ করে প্লাস্টিকে ভরে ভালো করে রোদ্রে শুকিয়ে রেখে দেবেন। দেখুন তার থেকে কত সুন্দর গাছ হয়েছে। এছাড়া শীতের ফুল হিসেবে আপনারা ডায়ান্থাস করতে পারেন। ছোট ছোট ফুল হয় কিন্তু প্রচুর ফুল হয় এবং খুব কালারফুল, বিভিন্ন রঙের পাওয়া যায়। করতে পারেন গ্যাজেনিয়া। গ্যাজেনিয়ায় অলরেডি আমার ফুল চলে এসছে। এছাড়া আমি এই দানা থেকে আমি চারা করেছি, দেখুন নাস্টেটিয়াম। শীতের ফুল হিসেবে আর আপনারা করতে পারেন ক্যালেন্ডুলা। সব আমার এই দানা থেকে চারা তৈরি করা, অলরেডি বেশ কিছুটা গ্রো করে গেছে। একটি ভিডিওয়ে সব গাছ তো একসাথে দেখানো সম্ভব হচ্ছে না, বেশ কিছু চারা আমার প্রতিস্থাপন করা বাকি আছে। আপনারা কিন্তু অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, লাইক করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজ তাহলে এই পর্যন্তই, টাটা।